রূপালী পর্দার তারকাদের দেখলে মনে হয় নিজেদের সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেই ভালোবাসেন সবসময়, কিন্তু বাস্তব জীবনে তার উল্টোটাই করে থাকেন তারা। পর্দায় যত সুন্দরী হোক না কেন তার উপস্থাপন, বাস্তব জীবনে তাদেরও রয়েছে অনেক বদ অভ্যাস। বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের এমন কিছু জনপ্রিয় নায়ক নায়িকার বদ অভ্যাস নিয়ে আমাদের আজকের আয়োজন। শাকিব খান। বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ে টলিউডের কিং খ্যাত নায়ক শাকিব খান, যিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বেশ পাকাপোক্তভাবে, যাকে দর্শকরা বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র দিয়ে কখনো বা হেসেছেন, আবার কখনো বা কেঁদেছেন, কখনো বা সমালোচনা করেছেন। কিন্তু বাংলা চলচ্চিত্রের এই টলিউড কিং এর কিছু বদভ্যাসও রয়েছে। প্রথমে তিনি জানালেন শপিং এর প্রতি তার প্রবল দুর্বলতা রয়েছে। আয়ের একটি বড় অংশ তিনি ব্যয় করেন শপিং এর ক্ষেত্রে। প্রসাধনের ক্ষেত্রে বায়োথন ব্যবহার করেন। স্যুটের ক্ষেত্রে আরমানি তার প্রথম পছন্দ। পারফিউমের ক্ষেত্রে টম ফোর্ড ও ডেভিড অফ ব্যবহার করে থাকেন। তিনি আরো জানালেন দেশের বাইরে শুটিং কিংবা ঘুরতে গেলে শপিং তাকে কখনোই ছাড়তে চায় না, বেশ আনন্দও পান শপিং করে। আরো জানালেন ফেসবুক আসক্তির কথা। ফেসবুক নিয়ে তিনি বলেন, আমি যখন ফেসবুকে থাকি তখন কেউ বুঝতে পারে না, আমার খুব কাছের বন্ধু কিংবা সহকর্মী ছাড়া। অপু বিশ্বাস। বাংলা চলচ্চিত্রের বর্তমানে নায়িকাদের তালিকা করতে গেলে অপু বিশ্বাসের নাম প্রথম সারিতেই চলে আসে। বদ অভ্যাসের প্রসঙ্গ তুলতেই তিনি বললেন রান্নার প্রসঙ্গ। হুট করে রাত 2টা কিংবা 3টার দিকে যদি তার মনে হয় ভুনা খিচুড়ি কিংবা ইলিশ মাছ খেতে হবে, এরপর আর কোনো কথাই হবে না, রান্না করে খেয়ে তারপর ঘুমাবো। আরেকটি বিষয় তিনি বললেন, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, তারপর তার কাছ থেকে যে ধরনের আচরণ আশা করি না ঠিক সেই ধরনের কাজগুলি করে। তিনিও প্রচুর পরিমাণে শপিং করতে পছন্দ করেন। নিজের আয়ের একটি বড় অংশ ব্যয় করেন শপিং এর পিছনে। তিনি জানান, অনেক সময় এমনও হয় যে এটিএম কার্ডে টাকা শেষ হয়ে যায়, কিন্তু আমার শপিং করা শেষ হয় না। রাস্তার ফাস্টফুড জাতীয় খাবার তার ভীষণ প্রিয়, যখনই সুযোগ পান খেয়ে নেন। সাইমন সাদিক। আরেক নায়ক সাইমন সাদিক হঠাৎ করেই রেগে যান যখন তখন। রাগটা তিনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন না। তিনি আরো জানালেন, এই রাগ আবার বেশিক্ষণ ধরেও রাখতে পারেন না। যার প্রতি রাগ করেন তাকেই সহজেই বলে দেন, পরে আবার মনে হয় না বললেও হতো। তার রাগের আবার বিভিন্নতা রয়েছে। তিনি জানান, আমার চেয়ে যারা বড় তাদের প্রতি রাগের ধরন একরকম, আবার আমার চেয়ে বয়সে যারা ছোট তাদের প্রতি রাগের ধরন আরেক রকম। এছাড়া বাকি সব বিষয় আমার নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। আরিফিন শুভ। আরিফিন শুভ বর্তমানে চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেতা। নিজের বদভ্যাস নিয়ে তিনি বলেন, একটা বদভ্যাস ছিল বছর 2 আগে, কিন্তু এখন আর সেটা নেই। খুব বেশি ধূমপান করতাম আমি, যেটা ছিল মাত্রাতিরিক্ত। এই বদভ্যাস চলে যাওয়ায় আমি বেশ খুশি। আমার কাছে মনে হয় খুব বেশি কাজের মধ্যে ডুবে থাকার কারণে অনেক সময় সবকিছু গুলিয়ে ফেলি, যা আমার একদম ইচ্ছাকৃত নয়। একটা সময় প্রচুর একঘেয়ে ছিলাম, এখন আর ততটা নেই। তবে সময় মতো খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যার মধ্যে থাকি, খাওয়ার সময়টা একদম ঠিক থাকে না। ওমর সানি। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানি নায়ক হিসেবে দীর্ঘদিন দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। তরুণীদের মধ্যে তার জনপ্রিয়তাটাও ছিল বেশি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে বেশ কয়েকটি ছবিতে খল চরিত্রে অভিনয় করেন, কিন্তু নতুন এই সানিকে দর্শক তেমনভাবে গ্রহণ করেননি। এমনও খবর প্রকাশিত হয় খল চরিত্রে আর কখনো অভিনয় করবেন না ওমর সানি। বদ অভ্যাসের খবর জানাতে গিয়ে প্রথমে বোমা ফাটালেন ওমর সানি। তিনি জানান, একটা সময় প্রচুর পরিমাণ মদ ও সিগারেট খেতাম, এখন একদমই খাই না। সব সময় দূরে থাকার চেষ্টা করি এই বিষয়গুলো থেকে। তার সরল স্বীকারোক্তি। আনিসুর রহমান মিলন। আনিসুর রহমান মিলন, যিনি মাত্র 12 বছর বয়স থেকে থিয়েটারের সাথে যুক্ত হয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এরপর টিভি নাটকে, তারপর টেলিফিল্ম, তারপর চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেতা। বদ অভ্যাসের কথা বলতেই তিনি বললেন, কাজের সময়টা ঠিক নেই, এটাই প্রধান সমস্যা আমার জন্য। ঘুমের বেশি একটা বদ অভ্যাস আছে আগে থেকে, কখন ঘুমাই কখন উঠি তার কোনো ঠিক ঠিকানা নেই। আরেকটি বিষয় না বললেই নয়, যারা ধূমপান করে তারা যখন ব্যস্ত থাকে তখন নাকি তাদের ধূমপানের পরিমাণটা আরো বেড়ে যায়। আমিও তার বাইরে নই। এছাড়া আর কোনো বদ অভ্যাস নেই বলে জানান মিলন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।